চাটা খা। গুড মর্নিং, নতুন ব্লগে সবাইকে স্বাগত। এখন সকাল 10টা বাজে আর আমি রান্না করছি মটর পনির। আজকে প্ল্যান হচ্ছে আজকে একটু গড়িয়াহাটে যাব। বিকেল 3টের সময় আমার চোখের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। অরুণবাবু ওনার চোখটা দেখাবেন, দুজনেই পাওয়ারটা একটু দেখিয়ে নেওয়া দরকার, বয়স হচ্ছে। আর মিমির কিছু কেনাকাটিও আছে, তাই মিমিও বলল যে ও যাবে। ও এখন বাড়িতেই রয়েছে, ওই জন্য ভাবলাম যে একসঙ্গে তিনজনে গড়িয়াহাটেও যাওয়া হবে, একটু ফুচকাও খাওয়া হবে, তাহলে ঘোরাও হবে। ওই জন্য একসঙ্গেই যাব। তাই রাত্রিরের জন্য একটু মটর পনির বানিয়ে রাখছি। রাতে এসে না আর করতে ইচ্ছে করে না। পনিরটাকে যদি একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে ভাজা যায় না, পনিরটা না খুব সফট হয় আর খেতেও না খুব টেস্টি হয়। তোমরা ট্রাই করে দেখতে পারো। পনিরটা খুব বেশি কিন্তু আমি ভাজবো না, একটু হালকা হাতেই ভেজে নেব। বেশি ভাজতে না শক্ত হয়ে যায়, আর শক্ত হলে খেতে তো খুব একটা ভালো লাগে না। একটু অল্প মশলাতেই মটর পনিরটা করব। রাতের খাবার তো বেশি তেল মশলাটা না খাওয়াই ভালো। একটু জিরা ফোড়ন দিয়ে দেব, ব্যাস। এবার একটু মটরগুলোকে ভেজে নেব। মটরগুলো এত মিষ্টি, যখন ছাড়াচ্ছিলাম দু একটা খেয়েছিলাম, খুব মিষ্টি, সত্যিই ভালো মটরগুলো। ভাজা হয়ে গেছে, এবার একটু ক্যাপসিকাম দিয়ে ভেজে নেব, একটু ওই কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। খুব বেশি ভাজার দরকার নেই। এবার গুঁড়ো মশলাটা দিয়ে দেব, বেশি কিছু দেব না। একটু জিরার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। শুকনো লঙ্কা দেব না, কাঁচা লঙ্কা আর আদা বাটাও একটু দিয়ে দেব। একটা টমেটো বেটে রেখেছি, সেটাও দিয়ে দেব। শুকনো লঙ্কা দিলে এবার ঝাল হয়ে যাবে। গোলমরিচের গুঁড়ো দিয়ে যেহেতু মাখিয়ে নিয়েছিলাম, আর মটর পনির বেশি ঝাল হলে খেতে ভালো হয় না। অল্প একটু জল দিয়ে দেবো, ব্যাস। এবার একটু কষিয়ে নেব। নুন দিয়ে দেব। কষানো হয়ে গেছে মশলাটা, এবার জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, মটরটা কষতে কষতেই সিদ্ধ হয়ে গেছে। ফুটে উঠলে পনিরগুলোকে দিয়ে দেব। একটু হালকা হাতে মিশিয়ে নেব। একটু চিনি দিয়ে দেব। একটু চিনি দিলে না টেস্টটা খুব ভালো আসে। চিনিটা গলুক, রান্না হয়েই গেছে, মটরগুলো সিদ্ধ হয়ে গেছে। ধনে পাতাও দেবো না, গরম মশলাও দেবো না। একটু ফ্রেশ ক্রিম দিয়ে নামিয়ে নেব। ফ্রেশ ক্রিমটা দিলে না খুব টেস্ট হয়, দেখতেও ভালো হয়, খেতেও খুব টেস্টি হয়। ব্যাস হয়ে গেছে। একটু মিশিয়ে নিয়ে পনিরটাকে নামিয়ে নেব। কাজগুলো সব করতে হবে, বেলাও অনেক হয়ে গেল, এতটা দূরের রাস্তা আবার যেতেও হবে। ব্যাস হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ব্যাস, মটর পনির হয়ে গেল। রাতে এসে গরম গরম পরোটার সাথে খেতে দিয়ে দেব। এখন বিকেল 5টা বাজে, ডাক্তার দেখানো হয়ে গেছে। এবার গড়িয়াহাটে রাস্তার দিকে যাচ্ছি। আসার সময় ট্যাঙ্গুলার পার্ক দিয়ে ঢুকেছিলাম, অনেকটা দিন হয়েছে। এবার একটু চা খেতে হবে। আমরা আবার ভারী চা খেতে সকলেই ভালোবাসি, এই জন্য একটু চা খাবো। মিমি আবার একটু ফুচকা খাবে, তার আবার কেনাকাটি আছে, সেগুলো ঘুরে তারপরে বাড়ি কত করে দাদা? 15 টাকা করে। একটু ডিপ ডিপ কালার দেখে নিন।
ইয়েলো নেবো নে। আর ব্লু নেবো। এটা না, এটা বেশি সুন্দর। এটা দিন। এটা কত? মিমির কেনাকাটি হয়ে গেছে। এবার ওরা একটা এটিএম কাউন্টারে ঢুকলো, ওরা বেরোলে এবার বাড়িতে যেতে হবে। অনেক রাত হয়ে গেছে, বাড়ি ফিরে আবার পরোটা ভাজতে হবে। বাড়ি চলে এসেছি, এখন বাজে 10টা। পরোটাগুলো ভেজে ওদেরকে খেতে দেবো। খুব খিদে পেয়ে গেছে ওদের। সে কখন একটু ফুচকা খেয়েছে, সে ফুচকা তো হজম হয়ে গেছে। পরোটাগুলো ভেজে ওদেরকে খেতে দিয়ে দেবো। মিমির বাবা এবার লাল লাল পরোটা খেতে খুব ভালোবাসে। পরোটাগুলো আবার সাদা সাদা হলে হবে না, একটু লাল লাল করে পরোটা ভেজে দেবে, তাহলে একদম খেয়ে নেবে। পরোটাগুলো ভাজা হয়ে গেছে, এবার ওদেরকে খেতে দিয়ে দেবে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো। ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। আজ তবে এই পর্যন্ত, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।